আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজানের আগে অনেক ইম্পর্টেন্ট কাজ, কিচেন ক্লিনিং করা, সেটাও কিভাবে শেষ করে নিলাম। সেই সাথে রমজানের মাছ মাংসের বাজার কিভাবে আমার এই ছোট্ট ফ্রিজে অর্গানাইজ করে রাখি, এত কিছু সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আজকে ক্লিনিংয়ের কাজ দিয়ে ভিডিওটি শুরু করেছি। তো আজকে কোনো রান্নার ঝামেলা রাখিনি, কারণ ক্লিনিংয়ের কাজ করতে আসলে যদি আবার রান্না বান্না করতে হয় তখন দেখা যায় অনেকটা লেট হয়ে যাবে। তো গতকাল রাতেই আজকের জন্য রান্না করে রেখেছিলাম, তাই আজকে আর রান্নার ঝামেলা নেই। কিচেন ক্লিন করার আগে ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি, কারণ আজকে আবার নাইমার বাবা মাছ মাংসের বাজার করে নিয়ে আসবে। আর আমার যখন একটাই ফ্রিজ, এই ফ্রিজে ফ্রোজেন খাবার, মাছ মাংস সব কিছুই রাখতে হয়, যার কারণে কিছুদিন পর পর ফ্রিজটা ক্লিন করে রাখি। আর ফ্রিজটা কিন্তু তেমন ময়লা হয়নি, তাও আমি ক্লিন করে নিচ্ছি। ফ্রিজের ভেতরটা ক্লিন করার আগে বক্সগুলো আর ট্রেগুলো ধুয়ে দিয়েছিলাম। সেই সাথে কিচেনের কিছু জিনিসপত্রও ক্লিন করে নিয়েছি। সব কিছু ক্লিন করার পরে বাইরে রোদে শুকাতে দিয়েছিলাম। তো রোদের এত তাপ ছিল যে 10 মিনিটেই সব কিছু শুকিয়ে গিয়েছে। আর এদিকে ফ্রিজ ক্লিন করতে এসে দেখি অলিভ আর টমেটোর পেস্টটা নষ্ট হয়ে গিয়েছে, মানে ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। এগুলো কিছুদিন আগে নাইমার বাবা এনেছিল। ও সব সময় ডেটটা না দেখেই সব কিছু কিনে নিয়ে আসে। তো এমন অনেক কিছুই আছে যেগুলো কিছুদিন রেখে খাওয়া হয়। যখন ওর সাথে আমি যাই তখন আমি সব কিছুরই ডেট চেক করে নিয়ে আসি। আর বাজার করার সময় ডিম আনা হয়েছিল, সেগুলো আর ফ্রিজে গুছিয়ে রাখিনি, এভাবেই বক্স সহই রেখে দিয়েছিলাম। ফ্রিজ ক্লিন করব বলেই আর গুছিয়ে রাখা হয়নি। আর এদিকে সবজি রাখার বক্সগুলো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। যা সবজি আছে সেগুলো রেখে দিচ্ছি। রোজার আগের দিন সবজি বাজার আর ফলের বাজার করব, তাই আর এখন সবজি কিনা হয়নি, তাই বক্সগুলো একটু খালি। তো ফ্রিজটা কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে। ফ্রিজে যা যা রাখার ছিল সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন কিচেন কাউন্টটপটা ক্লিন করে নিব। কিচেন কাউন্টটপটা কিন্তু প্রতিদিনই ইউজ করা হয়, যার কারণে একটু ময়লাটাও বেশি হয়। তো কিচেন কাউন্টটপটা ক্লিন করার জন্য এখানে আমি ডিশওয়াশ দিয়েছি আর সিঙ্ক ক্লিনার দিয়ে ভালো করে ঘষে নিচ্ছিলাম। তারপর 10 মিনিটের জন্য এভাবে রেখে দিয়েছি। এভাবে রাখলে কিন্তু ময়লাটা খুব সুন্দরভাবে উঠে যায়। এটা এভাবে কিছুক্ষণ থাক, এর ফাঁকে আমি দেয়ালটা ক্লিন করে নিব। তো আমি কিন্তু প্রতিদিনই রান্নার পরে ক্লিন করে থাকি, যার কারণে তেমন কোনো ময়লা হয়নি। তাই আমার ক্লিনিংয়ের কাজ করতে অনেকটা সুবিধা হয়ে গিয়েছে। তো এখন কিচেনটা গুছিয়ে নিচ্ছি, যা আগে ছিল সেগুলো দিয়েই। আর রোজার আগে যদি কিচেনটা এভাবে ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হয়। আর আমরা মেয়েরা কিন্তু দিনের বেশিরভাগ সময় কিচেনে থাকি, যার কারণে একটু পরিপাটি না থাকলে কিন্তু আমাদের মনও ভালো থাকে না। আর ক্লিন কিচেনে কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে। আর রোজা রেখে কিন্তু কিচেন ক্লিনিংয়ের কাজ করা সম্ভব না। একদিন একটু কষ্ট করে কিচেনটা ডিপ ক্লিন করে নিলে কিন্তু রমজান মাসে আর কোনো কিচেন ক্লিনিংয়ের কাজ করা লাগে না। আর এই পর্যন্ত আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছেন, প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কোনো অংশ যদি ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর আপনাদের সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর এদিকে কিচেনটা ক্লিন করে গুছিয়েও নেওয়া হয়ে গিয়েছে। ক্লিন করার পরে কিচেনটা দেখতে কেমন লাগছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি চুলাটাও ক্লিন করে নিয়েছি, সেই সাথে ওভেনটাও ক্লিন করে নিয়েছি। তো ওভেনের উপরে আমি সবসময় ফলের ঝুড়িটা রাখি। তো ফলের ঝুড়িটা জায়গা মতো রেখে দিলাম। তো আলহামদুলিল্লাহ, রোজার আগে কিচেনটা অবশেষে ক্লিন করতে পেরেছি। তো ক্লিনিংয়ের কাজ শেষ করে এদিকে ছোলা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। গতকাল রাতেই এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য এখানে আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। ছোলাতে কিছুটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। এখানে আমি দুই ধরনের ছোলা নিয়েছি, একটা সাদা ছোলা আর একটা কালো ছোলা। তো দুটোটাতেই আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হলুদ দিয়ে সিদ্ধ করলে ছোলার কালারটা খুব সুন্দর আসে।
আর অফ ক্যামেরাতে পেঁয়াজুর ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যেও কিন্তু ছোলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ছোলা সিদ্ধ করার পরে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে পার্সেল বক্সগুলোতে ভরে নিচ্ছি আমার প্রতিদিন যতটুকু প্রয়োজন হয় সেই অনুযায়ী। আর পেঁয়াজুর ডালটা আমি এক বক্সে 2 দিনের জন্য করে রেখেছি। এগুলো কিন্তু আমি রমজানের পুরো মাসের জন্য করিনি, আমি কিছুদিনের জন্য করেছি, যতদিন যায় আর কি। আর হচ্ছে যখন শেষ হয়ে যাবে তখন আবার করে নিব। আর এর মধ্যে কিন্তু নাইমার বাবা মাছ মাংসের বাজার করে নিয়ে আসছে। এখানে 4 ধরনের সামুদ্রিক মাছ আনা হয়েছে। মাছগুলো আনার পরে আমি ভালো করে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। প্রতিদিন আমার যতটুকু প্রয়োজন হয় সেই অনুযায়ী আমি জিগলক ব্যাগে ভরে নিয়েছি। আর এদিকে 4টা চিকেন আনা হয়েছে, তো দোকান থেকে কেটে আনা হয়েছিল। তো আমার প্রয়োজন অনুযায়ী এই চিকেনগুলো জিগলক ব্যাগে ভরে নিয়েছি। এভাবে করে যদি জিগলক ব্যাগে মাছ মাংস রাখা হয় তাহলে কিন্তু ছোট্ট ফ্রিজে অনেক কিছু রাখা যায়। আর আমার যখন একটা ফ্রিজ, এই ফ্রিজে আমার ফ্রোজেন খাবার রাখা লাগে আর মাছ মাংস রাখা লাগে, যার কারণে একটু বুদ্ধি খাটিয়ে আমি এভাবে করেই রাখি। আর বক্সে ভরে যদি রাখতাম তাহলে কিন্তু আমার এই ফ্রিজে জায়গা হতো না। আর আমার এই ছোট্ট ফ্রিজে আমি সবকিছু এভাবেই গুছিয়ে রাখি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।